আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কি অবস্থা, কেমন আছেন আপনারা? এই যে দেখুন, এই আমার ভাই আর আমি। আজকে আমি যাব বাগেরহাট ফুফু বাড়ি থেকে সোজা নানা বাড়ি চলে যাবো। পিছনে আমার ফুফু বসেছিল, সে বলে ধরো ভিডিও করিস না, যাই হোক করলাম না। তারপর রওনা দিয়ে দিলাম। আমাকে আগাই দিচ্ছে আমার ভাই, ও আমার সাথে যাবে না, ও কিছুদিন পরে যাবে। ওর মাত্র বাসা থেকে বের হলাম, সামনের দিকে যাচ্ছি। এখন আমরা ভ্যানে উঠবো, তারপর পাইকগাছার দিকে যাব। পাইকগাছার যে 0 পয়েন্ট, মেইন যে পয়েন্টটা, সেখানে যাব। সেখানে গিয়ে কাউন্টার থেকে বাসে উঠবো। অলরেডি ভ্যানে উঠে পড়ছি। এই যে দেখুন, আমি পাশে আমার ভাই আমাকে আগাই দিয়ে আসতেছে। সেটা তো বলছি, কিভাবে তাকালো, আমার হাসি পেল। সামনের দিকে যাচ্ছি, এখান থেকে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে বাস স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে। সামনে সেই পাইকগাছার কলেজটা আছে, এই যে যেটা আপনাদের আগের ব্লগে দেখাইছিলাম, তার সামনে থেকে যেতে হয়। আর এই পাশে আছে পাইকগাছা টেকনিক্যালের মাঠ, কলেজটার মাঠ এক সাইডে আর কলেজটা আরেক সাইডে। জানি না কেন এরকম আছে, হয়তো মাঠটা একটু বেশি বড় তাই আলাদা করে দেওয়া হয়েছে। কেবলমাত্র আমরা বাসে উঠলাম। এখন এখান থেকে যাব সোজা খুলনা। খুলনা সোনারডাঙ্গায় যাব না, হয়তো বা 0 পয়েন্টে নেমে যেতে হবে। সেখান থেকেই বাগেরহাটের বাসে যাব। পিছনে দেখি আমার ভাইয়া বসে আছে, বসে বসে চ্যাটিং করতেছে। ওটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা আমরা খুব ভালো করে জানি। তো চলুন গিয়ে সিটে বসা যাক। কিছুক্ষণ পরে 0 পয়েন্টে পৌঁছে যাই। তারপর আমি আমার বাসটা চেঞ্জ করে ফেলি। আগের বাসটার সিটগুলো অনেক বড় ছিল। এখন 0 পয়েন্ট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এভরিওয়ান, আমি বাগেরহাট পৌঁছে গেছি। আমি আমার খালা বাড়ি আছি। আমি লাস্টের ভিডিওটা করতে পারিনি, কারণ এখান থেকে আসার সময় বাগেরহাট ঠিক গ্রামের মাঝ বরাবর, যার কারণে অলিতে গলিতে কোনো আলো নাই, খাম্বা নাই, লাইট নাই, প্রচুর অন্ধকার, তাই ভিডিওটা করতে পারিনি, তাই ঘরে এসে করলাম। আর আমি কোথায় আসছি সেগুলো আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।